পিছিয়ে যায়। কিন্তু সেটা নয়, তার কারণ স্বামীজি চেয়েছিলেন তো একটা মিলনের ব্যাপার, প্রাচ্য এবং পাশ্চাত্যর মিলন, এবং যার যেটা অভাব সে সেটা একে অন্যের কাছ থেকে দেবে আর নেবে। প্রাচ্য অনেক দিন ধরে, ভারতবর্ষ অনেক যুগ ধরে, হাজার হাজার বৎসর ধরে তার ভেতরের শিক্ষায়, ভেতরের জ্ঞানে উন্নত, ভেতরের ধারণায় উন্নত, ভেতরের আলোয় আলোকিত। পাশ্চাত্য তা ছিল না। কিন্তু পাশ্চাত্য বাইরের ব্যাপারটাতে, বহিরঙ্গে খুব উন্নত, তারা সভ্যতায়, শিক্ষায়, দীক্ষায়, কাজে কর্মে খুব উন্নত হয়েছে, কিন্তু ভেতরের আলোটা ছাড়াই হয়েছে। স্বামীজি চেয়েছিলেন এই দুটোকে মেলাতে। শাস্ত্রে যে দুটোর কথা বলে, অভ্যুদয় এবং নিঃশ্রেয়স। অভ্যুদয় মানে বাইরের যে এক্সপ্লোরেশন, যে বাইরের যে প্রসারণটা, শুধু সেটা হলেই চলবে না, তার সঙ্গে নিঃশ্রেয়সটাকে মেলাতে হবে। বা আরেকটু সহজ করে বললে, শ্রেয় এবং প্রিয় এই দুটোকে মেলাতে হবে। আমরা অনেক সময় দুটোর অর্থ বুঝতে পারি না। শ্রেয় মানে যেটা আমার সত্যিকার অর্থে দরকার, প্রিয় মানে বহিরঙ্গে আমার যে জিনিসটা খুব প্রিয়, খুব ভালো লাগে করতে, সেটাই আমরা সচরাচর নিয়ে মেতে থাকি। কিন্তু সেই দুটোকে মেলানোর জায়গা আছে, এবং স্বামীজি সেটা করে গেছেন। ভারতবর্ষ এতদিন শ্রেয় নিয়েছিল, তাকে একটু বহিরঙ্গের দিকেও নজর দিতে হবে, কারণ তা না হলে সভ্যতাটা পুরোপুরি সভ্য হয় না, ভেতরের এবং বাইরের দুটো দিকে। এবং একইভাবে পাশ্চাত্যর প্রেয় নিয়েছিল, তার শ্রেয়টা ছিল না, সুতরাং তাকে সেই ভেতরের আলোটা দিতে হবে। সেই জন্য এটা ঠিক স্ববিরোধ নয়, যার কারণেই স্বামীজিকে কিন্তু খুব কনসলিডেটেড ভাবে, খুব সলিডলি পড়া দরকার। আমরা যেটা করি, বিশেষ করে ছাত্রছাত্রীরা, স্বামীজি তো আমাদের কাছে এখন খুব সহজলভ্য, তার বাণী, তার বই, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমরা কয়েকটি বাণী বা খুব সচরাচর প্রকাশিত যে কথাগুলো স্বামীজির, সেগুলো নিয়েই থাকি। আমরা তার ভেতরে ঢুকি না বা বাকিটা পড়ি না। এবারে আমরা হয়তো অনেকেই বলতে পারবো না যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। এই কথাটা স্বামীজি ঠিক কোথায় বলেছিলেন, কোন প্রেক্ষিতে বলেছিলেন, এটা কোন রচনায়, কোন প্রবন্ধে বা কোন বক্তৃতার মধ্যে আছে? বা রিলিজিয়ন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভিনিটি অলরেডি ইন ম্যান, এই কথাটা ঠিক কোথায় আছে? বা আমরা কতগুলো ক্ষুদ্র ভাবে কতগুলো বইয়ের নাম জানি, আমরা হয়তো কমপ্লিট ওয়ার্কসটা পড়ে উঠতে পারি না, বা স্বামীজির পুরো রচনা পড়ে উঠতে পারি না। আপনারা যারা আজকে এখানে সমবেত হয়েছেন, আপনারা প্রতিদিন একটু করে স্বামীজিকে পড়বেন, তাহলে ওই ভেতরের সন্দেহগুলো, ওই স্ববিরোধের জায়গাগুলো সব কেটে যায়। একটা ছোট্ট ঘটনা মনে পড়ছে যে এই যে শিক্ষার যে ফাউন্ডেশনটা, সেটা কতটা দরকার, এই ভেতরের ব্যাপারটা হওয়া কতটা দরকার। স্বামীজি একবার আমেরিকাতেই একটা ঘটনা, একজন খ্রিস্টধর্মী একজন ভদ্রলোক, যিনি স্বামীজির কথায়, এই খ্যাতিতে, এই যশে খুব রুষ্ট হয়েছিলেন, যে এই কি একটা ভিনদেশী একটা লোক, ভারতবর্ষের একটা লোক, চাল নেই চুলো নেই, আমাদের এখানে এসে করছে, আর এর কথায় সমস্ত লোক নাচছে, একে একটু শিক্ষা দেওয়া দরকার। এই বলে তিনি তাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। শিক্ষিত ভদ্রলোক নিজের বাড়িতে নিয়ে গিয়ে দেখাচ্ছেন যে স্বামীজি, এটা আমার লাইব্রেরি বলে সমস্ত লাইব্রেরিতে উনি বইগুলো এমন ভাবে সাজিয়েছেন যে একদম তলাতে, বইয়ের একদম তলাতে ভগবত গীতাটাকে রাখা, দিয়ে বলছেন, খুব সার্জনিক্যালি বলছেন, খুব বাঁকা একটা বক্রোক্তি করছেন যে হাউ ডু ইউ লাইক মাই অ্যারেঞ্জমেন্ট অফ দ্য বুকস হিয়ার? কেমন লাগছে আপনার এটা দেখে? এটা আমি এই ঘরে আমি পড়াশোনা করি, এই বইগুলো আমি এখন পড়ছি, কেমন লাগছে বলুন তো? এই হাউ ডু ইউ লাইক দ্য অ্যারেঞ্জমেন্ট অফ মাই বুকস হিয়ার? স্বামীজি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, yeah, yes, I quite like your arrangement of the book, and because the foundation is so strong, all the other books are standing there firmly. তো এই হচ্ছেন স্বামীজি, মানে যিনি কখনোই দেশকে, ধর্মকে, নিজের সমাজকে, নিজের ঐতিহ্যকে তিনি মোড় ঘুরিয়ে তিনি ঠিক পথে এনে ফেলতে চান। ঠিক সেই মানুষটিকে, সেই দাম্ভিক আত্মম্ভরী মানুষটিকে তিনি যেমন উচিত শিক্ষা দিয়েছিলেন, সেরকম সারা জীবন ধরেই কিন্তু আমাদেরকে তিনি শিক্ষাটা দিয়ে গেছেন। তো সেই শিক্ষাটা নেওয়ার চেষ্টাটা, প্রয়াসটা, আয়াসটা আমাদের করা দরকার। একজন বিখ্যাত লেখকের লেখায় পড়েছিলাম যে তিনি অবাক হয়ে বলছেন যে স্বামীজি যখন বেঁচে ছিলেন তখন তো ভারতবর্ষের জনসংখ্যা 30 কোটি।
এই 30 কোটি থেকে তিনি 100টা ছেলে মেয়ে চেয়েছিলেন, যে শখানেক সেই রকম যুবক যুবতী আমার চাই যারা এই কাজটা করতে পারবে। তো সেটা সূত্র ধরেই আজকে বলি, আজকে ভারতবর্ষের জনসংখ্যা এত এত কোটি বিলিয়ন ছাড়িয়েছে। তো এই সেই শখানেকটাতে কিন্তু এখনো পড়ে থাকলে চলবে না, তাই না? মানে আমরাই তো স্বামীজির সেই টর্চ বিয়ারার হয়ে গিয়ে নিয়ে যাব। সুতরাং সেই শটাকে অনেক কোটি বিলিয়ন করা দরকার। তার জন্যই মানুষটাকেই জানা বোঝা নেওয়াটা দরকার। যত গভীরভাবে বোঝার চেষ্টাটা হবে এবং যত নিয়মিতভাবে, যত রেগুলারলি এই চেষ্টাটা হবে, ততটাই মঙ্গল। একটি ক্যাম্প করে বা মাত্র একটি সম্মেলনে কিন্তু মানুষকে সত্যবাদী, সাহসী এগুলো করা যায় না। যেটা করা যায় সেটা জীবনভর। তাই আমরা যদি এই মানুষটাকেই আমাদের জীবনে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই মেসেজগুলোর অর্থটাও নেওয়া সহজ হবে। আরেকটা কথা, যেটা আরেকটি বইয়ে আমি পড়েছিলাম, রঙ্গনাথানন্দজি মহারাজের বইয়ে, খুব ইন্টারেস্টিং একটা ধারণা, যে ঠাকুর তো বলেছিলেন যে খালি পেটে ধর্ম হয় না, যেটা স্বামীজি সেখান থেকে নিয়েই পরে কর্মযোগের ধারণাটাকে এনলার্জ করেছিলেন, এক্সটেন্ড করেছিলেন। তো মহারাজ সেখানে লিখছেন, পূজনীয় মহারাজ সেখানে লিখছেন যে খালি পেটে ধর্ম হয় না, কিন্তু তার একটা এক্সটেনশন আছে। এক্সটেনশনটা হচ্ছে যে আপনারা নিজেদেরকে প্রশ্ন করুন, ভরা পেটে হয় তো? এখানে বলে উনি থেমে গেছিলেন, কিন্তু কথাটা খুব তাৎপর্যপূর্ণ। তার কারণ ভরা পেটে হয়তো এই প্রশ্নটা করাটা নিজেদের খুব দরকার। কারণ ভরা পেট মানে আমার সবকিছু আছে, আমার যা যা কিছু দরকার আমার সবকিছু আমার আছে, কিন্তু তাতে যেটা হয় তখন অলসতা আসে, ভরা পেটে ঘুম পায়, দীর্ঘসূত্রিতা আসে, আলস্য আসে। সুতরাং সেই জিনিসটাকেও ছেড়ে কর্মযোগে, ওই সেবার যোগে নিজেকে যুক্ত করা, সেটাও কিন্তু করতে হবে। তাই ওই যে শখানেক যুবক যুবতী চেয়েছিলেন যারা দৃঢ়িষ্ঠ, আশিষ্ঠ, বরিষ্ঠ, মেধাবী হবে, সেই জিনিসটা কিন্তু, সেই মিশনটা কিন্তু আমাদেরকে নিয়ে এখনো চলতে হবে। আজ আপনাদের এখানে আসতে পেরে আমি খুবই সৌভাগ্যবান বোধ করছি নিজেকে। আবার যদি পরে কখনো সুযোগ হয় আপনাদের সঙ্গে কথা বলা যাবে। অনেক ধন্যবাদ, নমস্কার।